এই দেখো, তোমার মেয়ের বিয়ে দিয়েছো, তোমার মেয়ে বাড়ি থেকে বিদায় নিয়েছে, এবার তুমি এ বাড়ি থেকে বিদায় নাও। যাও না, কোনো একটা ছোটখাটো ফ্ল্যাট দেখে নাও না, বা তোমার 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 ডিপার্টমেন্ট যদি তোমাকে কিছু প্রোভাইড করে থাকার জায়গা, যাও চলে যাও এখান থেকে, তোমার হাজব্যান্ডকে নিয়ে যাও, চলে যাও, এখানে বেশি দিন থেকো না, যাও চলে যাও। বৌদির সাথে এভাবে কথা বলতে নেই উৎসব। বৌদি? এই না 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 না, আমি আমার বৌদির সাথে কথা বললাম না তো, আমি আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বললাম। আই মিন আমার আমার প্রাক্তন প্রেমিকার সাথে কথা বলছে, যাকে তুই বিয়ে করেছিস। সম্পর্কগুলোকে ক্লেদাক্ত করো না, কোন রকম কোন অসভ্যতা করো না উৎসব। আর ভালো করে কান খুলে শুনে রাখো, সবাই কান খুলে শুনে রাখো, কোনো ভাগাভাগি কিচ্ছু হবে না। পরিবারের প্রত্যেকে একত্রে এখানেই থাকবে। যার অসুবিধা হবে সে বেরিয়ে যাবে, দরজা খোলা আছে। কথাটা যেন মাথায় থাকে। এই তুমি বলার কে? তুমি বলার কে? এ বাড়ি থেকে চলে যেতে বলার তুমি কে? এ বাড়ি থেকে দাঁড়াবার তুমি কে? তুমি জানো না ওকে? যদি জানতে চাও তাহলে একবার কোর্টে গিয়ে দাঁড়িয়ে দেখো না। এই চাঁদু, এই উৎসব তোমায় তাতাচ্ছে না, এদের কথায় যাও, কোর্টে চলে যাও, তখন বুঝবে ওকে। শোনো, এই শহরের রাজনীতি থেকে ক্রীড়া জগৎ সর্বত্র অবাধ গতিবিধি ওর, অবাধ আনাগোনা। ওর কথায় অনেক কিছু ঘটে যেতে পারে। ও ডায়ে বা বাঁয়ে গেলে পলিটিক্যাল পার্টিগুলো হাসপাস করে, তো তুমি কোন ছাড়? আমি ভাগ নেব।